বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নারায়ণগঞ্জবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আস্থাভাজন অনুসারী কর্মীবৃন্দ, বিগত 27শে ফেব্রুয়ারি আমাদের প্রাণপ্রিয় নেতা, নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি, বর্তমান জেলার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ আলহাজ গিয়াসউদ্দিন সাহেবের একটি ব্যক্তিগত ওপিনিয়ন নিয়ে মোটামুটি মিডিয়া এবং নারায়ণগঞ্জের রাজনীতিতে একটি ভাইরাল হয়েছে। প্রিয় নারায়ণগঞ্জবাসী, প্রিয় রাজনীতিক নেতৃবৃন্দ, আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন সাহেব একজন সুশিক্ষিত এদেশের নাগরিক, একজন বীর মুক্তিযোদ্ধা, একটি সেরা কলেজ, স্কুল, মাদ্রাসার প্রফেসর, শিক্ষক। আবার উনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স, বিশিষ্ট পার্লামেন্ট মেম্বার। হি ইজ এ ইন্টেলিজেন্ট ম্যান, হি ইজ এ ইলেকশন মেকার, দারুণ রাজনীতিবিদ। অনেকে প্রশ্ন করেন বা কানাঘুষি করেন যে উনি তো অনেক ঘাটের পানি খেয়েছে। আরে ভাই, অনেক ঘাটের পানি খেয়েছে মানে বিশিষ্ট রাজনৈতিক যে শব্দটা, তার মানে কি? উনি তো অনেক রাজনীতি করেছেন। উনি কি নিজে স্বইচ্ছে গিয়েছেন? না, ওনার মেধা, বুদ্ধিমত্তাকে জাতীয় রাজনীতিকরা দেখেছেন, ওনাকে ডাক দিয়েছেন, উনি গিয়েছেন এবং গিয়ে সাফল্য হয়েছেন। আমি আমার দেখার বা আমার বাবার কাছে শোনা, উনি এই যাবৎ পর্যন্ত জনগণের ম্যান্ডেট ভোটের মাধ্যমে এসেছে। উনি সিদ্দিকগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি পার্লামেন্ট মেম্বার হয়েছেন। কিভাবে? প্রতিটা যোগ্যতা হারে। অমুক দল সেমুক দল ছিলেন। আমি জানি উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা ঝান্ডা ধরেছেন। কিভাবে? উনি জাননি। ওনাকে আমাদের এই নারায়ণগঞ্জের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, সফল মন্ত্রী, সফল রাজনীতিবিদ, আমাদের প্রাণপ্রিয় নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতুন চৌধুরী তাকে ডেকে নিয়েছেন এবং তাকে এই গণতন্ত্রের দায়িত্ব দিয়েছেন। চারটিখানি কথা না। তিনি বলেছেন, যে উক্তিগুলি বলেছেন সেই উক্তিগুলি ওনার ব্যক্তিগত ওপিনিয়ন। এখন ব্যক্তিগত ওপিনিয়নটা আপনি রাজনীতিকে নেন, ওকে। উনি জেলার সভাপতি পদ পেয়েছেন, পরে কাউন্সিল হয়েছেন। সেই কাউন্সিলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে প্রধান অতিথি হিসেবে ওই স্কেপিতে ছিলেন। সেই স্কেপিতে উনি বলেছেন, এখানে কোনো ভাইয়ের স্লোগান হবে না, একমাত্র স্লোগান হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়া এই নারায়ণগঞ্জে সুশৃঙ্খল একটি বিএনপি রাজনীতি গঠন করবে, এ কথাগুলি বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে। ওনার সেই সক্ষমতা, ওনার সেই শক্তি, সে আন্তরিকতা ওনার আছে বিদায় উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে এভাবে কথা বলতে পারছেন। গণতন্ত্রের মূল উক্তিটি তো এখানে, যেখানে দল গণতন্ত্রের মধ্যে কথা বলতে না পারবো সেখানে তো গণতন্ত্র থাকে না। উনি ওনার কথা বলেছেন, যেহেতু উনি রাষ্ট্রীয় বিজ্ঞানে অনার্স, ওনার একটা কৌশল হতে পারে এদিকে নিবেন। রাজনীতিটা এত সহজ না। তৃণমূল থেকে গড়ে আসা, চেয়ারম্যান থেকে পার্লামেন্ট মেম্বার, নির্বাহী কমিটির সদস্য, এভাবে উঠে আসে নাই, এভাবে হয় নাই। যাই হোক, রাজনীতি করলে পিছনে কথা হবেই, বলবেই, সেদিকে না চাই। আমরা সুশিক্ষিত একজন নেতা পেয়েছি। ভাই তিনি এমনও বলেছেন যে কম্পিটিশন থাকবেই। উনি আমাদের থানা লেভেলের যারা আমরা আছি, উনি প্রতিটি অনুষ্ঠানে বলেছেন ওয়ার্ডে ওয়ার্ডে থাকবে, কম্পিটিশন থাকবে, আমার বেলাও থাকবে। রাজনীতি করি, রাজনীতিকের ভিতরে উঠানামা থাকবে, যে যেভাবে মানুষের সেবা করে আসতে পারবে। আমি যদি আমার নেতা যদি মানুষের সেবা করার মাধ্যমে, কথার মাধ্যমে উনি যদি পার্লামেন্ট মেম্বার হতে পারে, আলহামদুলিল্লাহ। ওনার বিপদে কেউ যদি দাঁড়িয়ে আসতে পারে, আলহামদুলিল্লাহ। উনি এর ভিতরে কোনো দ্বিমত উনি পোষণ করে না। তারপরও কেন যে উনি ওনার প্রতি আমরা এতটা নির্বুধ হয়ে ভাইরাল করি কথাবার্তা, আমার বোধগম্য আসা। যাই হোক, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী, আমরা দেশকে ভালোবাসি, দলকে ভালোবাসি। আমাদের যারা আমি যে নেতার অনুসরণ হয়েছি, আমি প্রথম সিরাজুল ইসলাম কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম সিরাজুল ইসলাম সাহেবের একজন একনিষ্ঠ কর্মী ছিলাম, আমি মনে করি। তারপরে আমাদের 2001 সালে আমাদের নেতা সিদ্দিকগঞ্জ থানার নয়নমণি তথা নারায়ণগঞ্জের নয়নমণি আলহাজ গিয়াসউদ্দিন সাহেব আসিছেন। তার থেকে আমরা আজও পর্যন্ত তার সাথে আছি, রাজনীতি করতেছি, পথ প্রদীপের চিন্তা করি না। আমি শিমুলপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলাম, শিমুলপাড়া ইউনিয়ন বিএনপির ছাত্র সম্পাদক ছিলাম, সিদ্দিকগঞ্জ 6 নম্বর ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম, শিমুলপাড়া ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হয়েছি, সিদ্দিকগঞ্জ থানা বিএনপির সদস্য হয়েছি, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হয়েছি। আর কি দরকার, আর কি দরকার, আর কি দিবে আমার দল? আর কিছু পাওয়ার নাই। RS রেকর্ড হয়ে গেছে, এখন খারিজ আবার হলে ওকে, হলো ওকে, না হলো ওকে। যেহেতু একবার খারিজ হয়েছে, RS রেকর্ড হয়েছে, তারপরে তার কোনো প্রয়োজন নাই। সাবেক লাগিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লালিত ধারণ করা সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করব, আলহামদুলিল্লাহ করে যাব। এই প্রত্যয় ব্যক্ত করে কাদা ছুড়াছুড়ি না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।